সরকারের কড়া পদক্ষেপ নিতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙে গুড়িয়ে দিতে হবে। দুর্নীতিবাজদের মেরুদণ্ড একদম ধোলাই মিশিয়ে দিতে হবে। কোথাও কোনো সিন্ডিকেট চলবে না। এখন বাজার তো আপনার তত্ত্বাবধান করার মনিটরিং নাই। আমরা যে সাধারণ জনগণ আছি, সাধারণ মানুষ আছি, এখানে মনিটরিং না থাকলে আপনার ভোক্তা অধিকারের কোনো লোক নেই, মানে নিজের মতো করে সব মূল্য বসায় দিচ্ছে। একজন আগালে আর তিনজন পিছন থেকে টানছে, এটা রোধ করতে হবে। কোনো সিন্ডিকেটকে পাত্তা দেওয়া যাবে না, দলীয়করণ করা যাবে না, আত্মসাৎ করা যাবে না। প্রথম রোজার থেকে এখন একটু দাম কমেছে, আর হলো ফেসবুকে বা আমরা অনলাইন প্ল্যাটফর্মে যেগুলো দেখি যে অনেক দাম, তো মানে খুবই কনফিউজ ছিলাম যে বাজারে কেমন। তো দেখলাম না, অনলাইন প্ল্যাটফর্ম থেকে অ্যাকচুয়ালি বাজারে একটু দামটা কম, আর প্রথম রোজা থেকে এখন দামটা কমছে। সব কিছু তারা চেনের মাধ্যমে আসতেছে, সো আমাদের ওই গোড়াতে ধরতে হবে, রাইট? মানে তাদেরও তো কিছু করার নেই, তারাও এক জায়গা থেকে নিয়ে আসতেছে। সো ওই জায়গায় যদি সিন্ডিকেটটা কমে তাহলে তারা কমাইতে পারবে, আর আমরাও কম দামে কিনতে পারবো। প্রথম রোজা বা দ্বিতীয় রোজা পর্যন্ত খেজুরের বাজার একটু চড়া ছিল। মানে আমরা যেখান থেকে কিনি, আমরা কিনি হচ্ছে বাদামতলী থেকে। ওইখানে রোজা মানে সবে বরাতের পর থেকে রোজা 2 রোজা 3 রোজা পর্যন্ত খেজুরের বাজারে অনেক চাপ যায়। ওই বাজারে ওনারা একটু দাম বেশি রাখে, আমাদের থেকে একটু বেশি রাখে। এই কারণেই আমরা ওই মানে যখন কাস্টমার বেশি থাকে ওই চাপের সময় খেজুরের দাম হালকা একটু বেশি থাকে, বা আমরা একটু বেশি দিয়ে কিনে আনছি, তখন একটু দাম বেশি ছিল। এখন আবার আগের মতোই স্বাভাবিক দাম হয়ে গেছে। খেজুরের বাজারের অবজারভেশন আমার কাছে যেটা মনে হয়েছে, সেটা এক সময় যেটা 200 টাকা কেজি 250 টাকা কেজি কিনতাম, সেই খেজুরটা 400 টাকা। আবার 600 টাকা কেজি যেটা, সেটা রেঞ্জ মানে খুব একটা স্যাটিসফাইডমূলক মনে হয় না। আবার 800, 1000, 1500, 1500, 1100 যে খেজুরটা, উপরের দিকে যে লেয়ারটা দেয়া আছে, ভিতরের লেয়ারটার সাথে ওটার কোনো মিল নাই। এখন এই যে আমরা ক্রেতা যারা উপর থেকে দেখে, সাধারণত যারা একটু ইন্টেলিজেন্সি রাখে তারা কিন্তু বোঝে যে ভিতরে বাইরে কি আছে, কিন্তু যারা বোঝে না তারা কিন্তু ঠিক ওই জিনিসটা নিয়েই বাজার থেকে বাসায় যাবে। মানে ক্রেতা প্রতারিত হচ্ছে, ক্রেতারা প্রতারিত হচ্ছে। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে আপনার এই যে টাকার রেঞ্জের যে বিষয়টা, এইটা এক শ্রেণীর মানুষের কিন্তু নাগালের বাইরে। তারা কিন্তু এই একটা খেজুর বা 2টা খেজুর এই রোজার মাসে একটু ভালো দেখে খেতে পারছে না। তারা দামের মধ্যে যে রেঞ্জটা এটা কুলাতে পারছে না। তাই সেই ক্ষেত্রে যে আমাদের দ্রব্যমূল্যর যে বিষয়টা প্রকৃত অবস্থা যাচাই করে, ভোক্তা অধিদপ্তর আমাদের যারা আছে, প্রকৃত অবস্থা যাচাই করে এটা আমাদের ক্রেতাদের সাধ্যের মধ্যে নিয়ে আসতে পারলে, দাম যা ঠিক সেটাই নিক এবং ব্যবসার প্রফিটের নিয়ম যেটা সেটাও ফলো করুক, সেইটা করে যাতে অ্যাবনর্মালিটি ক্রিয়েট না করে, সেইটা হচ্ছে আমাদের চাওয়া।